নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রেশনিস্ট নিউজ। আজকের বিশেষ আলোচনা, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি কোন প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মাচরণ, বিশেষ করে স্কুলে কোনো ধরনের সরস্বতী পুজো বা কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যায় কিনা, এই নিয়ে সংবিধান আইন কি বলছে সেটাই আজকে জানবো। এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের সঙ্গে আছেন হেতুবাদী পত্রিকার সম্পাদক সাধন বিশ্বাস। সাধন বাবুকে আমাদের রেশনিস্ট নিউজে স্বাগত। একদিন পরেই স্কুলে, বিশেষ করে সরকারি স্কুলে সরস্বতী পুজো। আমরা যারা ছোট থেকেই স্কুল কলেজে পড়েছি, সরস্বতী পুজো আমাদের কাছে নাকি বিশেষ আনন্দের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান এবং যুক্তিবাদী মানুষেরা, মুক্ত চিন্তার মানুষেরা দাবি তুলছেন কি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ। এই প্রশ্নটা কতখানি যুক্তিযুক্ত সেটাই জানবো সাধন বাবুর কাছে। তো প্রশ্ন করছি, সরকারি স্কুলে বা সরকারি শিক্ষাপ্রাপ্ত যে স্কুল কলেজ আছে সেখানে সরস্বতী পুজো হবে, এবং এর মাঝখানে আজকে পুরুলিয়াতে ঘটনা ঘটেছে কি যেখানে একটি সংগঠন তরফ থেকে স্কুলে স্কুলে গিয়ে দাবি করা হচ্ছে কি পুজো করবেন না। সংবিধানে কোথাও বলা নেই কি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পুজো করা যায় না, কিন্তু যে সংগঠন দাবি করছেন সংবিধানগতভাবে স্কুল প্রশাসনের কাছে কি পুজো বন্ধ করুন, তারাই নাকি থানায় অভিযোগ করেছেন এবং থানা থেকে ডেকে পাঠানো হয়েছে সেই সমস্ত বিজ্ঞান যুক্তিবাদী মানুষদেরকে। তো এখানে প্রশ্ন রইল, তাহলে ভুলটা কোথায়? যেসব বিজ্ঞান সংগঠন মানুষ আবেদন করছেন কি পুজো করবেন না স্কুলে, কোথায় ভুল আছে, কোথায় ঠিক আছে? প্রথমেই আমি বলি যে যে মানুষগুলো, যে মুক্তমনা মানুষগুলো, যে বিজ্ঞান মনস্ক মানুষগুলো এই আবেদনটি রেখেছেন বিভিন্ন সরকারি স্কুলগুলোতে এবং থানাতেও তারা একটা ইন্টিমেশন দিয়েছেন, তাদের আন্দোলনের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এর অনেকগুলো দিক আছে, যে দিকগুলো আলোচনা করার আগে আমাদের বুঝতে হবে যে আমাদের রাষ্ট্রটা কিন্তু সেকুলার রাষ্ট্র, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তো ধর্ম নিরপেক্ষ কথাটির আভিধানিক অর্থ কি সেটা আমি বলতেই পারি, কিন্তু আমি তবু চেষ্টা করব একটু অভিধান ধরে বোঝাতে আর কি। এটা একটি বেশ পাহাড় প্রমাণ অভিধান। আমি বলতে চাইছি না যে এরকম অভিধানেই শুধুমাত্র এই ডেফিনেশনটা আছে, তা নয়। সেকুলারিজমের ডেফিনেশন যে কোনো ডিকশনারি, আন্তর্জাতিক মানের যে কোনো ডিকশনারিতেই পাওয়া যাবে। যে সেকুলার বলতে আমরা কি বুঝতে পারি, সেকুলারিজম বলতে কি বুঝতে পারি। আমাদের দেশ যেহেতু সেকুলার রাষ্ট্র, সেখানে এই 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 ধরনের কাজ সরকারি যে কোনো প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, যে কোনো সরকারি সেক্টরে এই ধরনের কোনো ধর্মীয় অনুপ্রবেশ, সেটা সরস্বতী পুজো কেন, বিশ্বকর্মা পুজো পর্যন্ত আদৌ হতে পারে কিনা, বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান। আমি একটু সেকুলারিজমের যে ইয়ে আছে, ওয়েস্টার্ন ডিকশনারি দেখতেই পাওয়া যাচ্ছে। তো এটা বেশ ওজন আছে, আক্ষরিক অর্থেই ওজনদার আর কি। তো আমি এটা একটু পড়ে দিচ্ছি। আমার বয়সজনিত কারণে একটু চোখের সমস্যা হতে পারে, সেই জন্য আমি একটু আলো সাহায্য নিচ্ছি। এখানে বলছে 1290 পৃষ্ঠায় বলা হচ্ছে সেকুলারিজমের অর্থটা কি, আবিধানিক অর্থটা। 1692 পৃষ্ঠার বই এটি, এবং খুবই খুদে খুদে অক্ষরে লেখা। সেখানে বলছে সেকুলারিজম, এক নম্বরে বলছে সেকুলার স্পিরিট অর টেন্ডেন্সি, especially a system or political or social philosophy that rejects all forms of religious faith and worship. অতএব সেকুলারিজম এই রিলিজিয়াস ফেথ এবং ওয়ার্শিপ এগুলো সমস্ত কিছুকে রিজেক্ট করে, সবগুলোর তোল্লাই দেওয়া বা সবগুলোকে প্রতিপালন করা নয়, সেগুলোকে রিজেক্ট করে। 2 নম্বরে আরো ক্লিয়ার বলছে, the view that public education and other matters of civil policy should be conducted without the introduction of religious element. তাহলে বোঝা যাচ্ছে যে শুধু শিক্ষা ক্ষেত্র নয়, সরকারি যে কোনো সেক্টরে কোন রকম ধর্মীয় অনুপ্রবেশ ঘটার কথা নয়। এবং সংবিধানের 28-এর
1 এবং 28-2 ধারাটা যদি আমরা একটু পরিষ্কার করে দেখতে চাই, খোলা মনেও দেখতে হবে না, মানে বদ্ধ মনের মানুষও যদি দেখে, তার অর্থটা এরকম। 28-1 ধারায় বলা হচ্ছে যে এই ধরনের কোন শিক্ষা প্রতিষ্ঠান যা সরকারি পয়সায় চলে, সেটা একটি সেকুলার সংগঠন, একটি সেকুলার প্রতিষ্ঠান, সেখানে কোন রকম ধর্মীয় আচরণ করা যাবে না। আবার 28-2 ধারায় বলা হচ্ছে যদি সেটা কোনো ট্রাস্ট বা কোন রকম ধর্মীয় বডি দ্বারা পরিচালিত হয় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় চলে না, সেখানে ধর্মীয় আচরণ হতে পারে। সেটা তো মাদ্রাসাতে হয় বা সেবা যে ইয়েগুলো আছে আর কি, মিশনের যে রামকৃষ্ণ মিশন বা আদার্স যে খ্রিস্টান মিশনারিজ, সেখানে হতে পারে যদি তারা সরকারি অর্থ না নেয়। কিন্তু যদি সরকারি অর্থ নেয়, তাহলে প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত কোথাও কিন্তু সরস্বতী পুজো কেন, কোন রকম ধর্মীয় আচরণ স্কুল প্রাঙ্গণে ঢোকার কথা নয়, ঢুকতে পারে না। এবং এটা বহু জায়গাতে যেমন চলে আসছে, বহু জায়গাতে সুখের খবর বা আনন্দের খবর যে বন্ধ হচ্ছে, এবং বন্ধ হওয়ার জন্য একটা আবেদন অন্তত জমা করছে। এটুকু বলতে পারি। এখানে আবেদনের কথা যখন বললেন, আবেদন যখন করা হচ্ছে, অনেক ক্ষেত্রে স্কুল বলছে না আমরা তো পুজো করি না, ছাত্রছাত্রীরা তার আনন্দের জন্য পুজো করে, আমরা তাদের সাংবিধানিক অধিকার, সংবিধান যে অধিকার দিচ্ছে স্কুলে পুজো আর্চা করবে, আনন্দ করবে, সেটাতে আমরা হস্তক্ষেপ করবো না। ছাত্রছাত্রীরাই এই পুজো অর্গানাইজ করে, আমরা কি করে সেটা বাধা দিই। শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হোক বা নবী উৎসব বন্ধ করতে হবে, এই দাবি তুলছেন বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী মুক্তমানা মানুষেরা। এবং সরস্বতী নিয়ে যে বিতর্ক বিভিন্ন স্কুলে দানা বেঁধেছে, সেটাকে নিয়ে দ্বিতীয় পর্বে সাধন বাবুর সঙ্গে আসবো। আপনারা দেখতে থাকুন রেসলিংস নিউজ, সঙ্গে আমি সন্তোষ শর্মা। নমস্কার।